ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। আজ সকাল থেকে বৃষ্টি না হলেও পরবর্তী 24 ঘন্টায় আরও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রয়েছে ভূমিধসের শঙ্কা। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। এক পাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড়ের কারণে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। যেহেতু অতিবৃষ্টির ভারী বর্ষণের কথা বলা হচ্ছে, সেই কারণেই কক্সবাজারের এই মেরিন ড্রাইভ সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পাহাড় বেষ্টিত হওয়ার কারণে। মেরিন ড্রাইভের অন্য পাশে যে উঁচু পাহাড়, এই পাহাড়গুলো বিভিন্ন সময় ভারী বর্ষণের সময় ধসে পড়ছে। গতকাল থেকে এই পর্যন্ত একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনায় গতকাল সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে কক্সবাজারের দরিয়ানগর সহ বিভিন্ন পয়েন্টে, হিমচুরি সহ বিভিন্ন পয়েন্টে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। তাৎক্ষণিক সেনাবাহিনীর হস্তক্ষেপে পাহাড়ের ধসে পড়া মাটি সড়ক থেকে সরিয়ে দেওয়ার পরপরই কিন্তু এখানে যান চলাচল আবার স্বাভাবিক হয়। তবে আজকে সকাল থেকে আমরা এখানে বৃষ্টিপাত হতে দেখিনি, তবে এখনও মেঘাচ্ছন্ন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এক পাশে সমুদ্রের যে পরিস্থিতি, আসলে এই মুহূর্তে আমরা যেহেতু বৈরী আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেই কারণেই এখানে সমুদ্রের পানি কিছুটা উত্তাল এবং ঘোলাটে কালচে রঙের আমরা সমুদ্রের পানি আছড়ে পড়ছে দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে এসে। কক্সবাজার সমুদ্র সৈকতের দীর্ঘ যে 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক, এই সড়কটি হচ্ছে পাহাড় বেষ্টিত হওয়ার কারণে ভারী বর্ষণের সময় অতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমি জানিয়ে রাখতে চাই, কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় এ পর্যন্ত একাধিক স্থানে শহরেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গায়ও ইতিমধ্যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের প্রতিরোধে, পাহাড় ধসের পরবর্তীতে বা পাহাড় ধসের সময়, অতি বর্ষণের সময় পাহাড় ধসের ঘটনায় যাতে কোনো প্রাণহানি না ঘটে, সেজন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে এখানে সচেতনতামূলক নানান কর্মসূচি, মাইকিং সহ নানান কর্মসূচি চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় চলতি বর্ষা মৌসুমে 19 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, যার কারণে আসলে অতি বর্ষণের সময় যথেষ্ট উৎকণ্ঠিত থাকে রোহিঙ্গা ক্যাম্পের মানুষগুলো। পাশাপাশি ইতিমধ্যেই আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী পরবর্তী 24 ঘন্টায় আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার ফলশ্রুতিতে ভূমিধসের শঙ্কাও আসলে রয়েছে। কক্সবাজারের দরিয়ানগর থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।